আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, রমজানুল মোবারক মাস শুরু হয়ে গেল। রমজান আসবে আসবে বলতে বলতে রমজান মাস চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। রমজানুল মোবারক মাসে আমরা প্রবেশ করতে পেরেছি। তারাবির সালাত আদায় করতেছি, রোজা রাখতেছি। দিলের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি আসতেছে যে আমি রোজাদার। এই রমজান মাসে আপনার জন্য কিছু করণীয় বিষয় রয়েছে। এক নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এরা রমজান মাসে রোজা রাখার পরে এদের অভ্যাস ছিল কারোর সাথে কোনো কথা বলতেন না। কেউ রাগ করলেও কথা বলতেন না। কথা বলতেন না বলতে এটা নয়, বরং কেউ গালি দিলেও সে একই কথা বলতেন, আনা সয়েম, আমি রোজাদার। কেউ একটু রাগ করে ধাক্কা দিলেও বলতেন, আনা সয়েম, আমি রোজাদার। কখনোই তারা রাগান্বিত হতেন না, বাজে কথায় অভ্যস্ত হতেন না, রাস্তাঘাটে সময় নষ্ট করতেন না। কারণ তারা ভাবতেন নিজেদেরকে আমি রোজাদার, মানে আমার সব কিছু থেকেই বিরত থাকতে হবে। রমজান মাসে অল্প কথা বলা, ইবাদত বেশি করা, হালাল কাজও অল্প করা, নেকির কাজ বেশি করা। নেকির কাজের ভিতরে অন্যতম একটা কাজ হলো রমজান মাসে গরিব, পথচারী, অসহায়, অনাথদের ইফতার করানো। এটার কি পরিমাণ নেকি! যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক গ্লাস পানি অথবা এক ঢোক পানি, একটা খেজুরের মাধ্যমেও যদি কোনো রোজাদারকে ইফতার করাইতে পারে, আল্লাহ তাআলা তাকে রোজাদার রোজা রেখে যে পরিমাণ নেকি পেয়েছে সম পরিমাণ নেকি দান করবেন। অনেক বড় একটা নেকির কথা এখানে। সামান্য একটু চেষ্টা করলেই, একটু যদি আমি যে না, আমি একজন রোজাদারকে প্রতিদিন একজন রোজাদারকে আমি ইফতার করাবো, সেটা আমার বাসায় ডেকে এনেও করতে পারি। আবার রোজার সময় অনেকের কষ্ট হয় বাসায় আসতে, আমার তার কাছে ইফতার পাঠিয়ে দিয়েও করাইতে পারি। গ্রামে আমার মসজিদ রয়েছে, গ্রামে আমার আশপাশে বাড়িগুলো রয়েছে, তাদের গরিব, এদের কাছেও ইফতার পাঠিয়েও আমি এই কাজটা করতে পারি। যদি এই কাজটা আমি করি, প্রতিদিন নিয়ত করি একজনকে আমি ইফতার করাবো, তাহলে রমজান মাসে 30টা রোজা আমারটা কবুল নাও হতে পারে, অন্তত ওই ইফতার করানোর মাধ্যমে আল্লাহ আমাকে 30টা রোজার নেকি দান করবেন। আল্লাহ সকলকে এই কাজ করার তৌফিক দান করুন।